গুরু হলেন জ্ঞানদাতা বা জ্ঞানদাত্রী। গুরু কথাটির মধ্যে সেই তাৎপর্য নিহিত। গুরু বলতে তাঁকেই বোঝায় যিনি অজ্ঞানরূপ অন্ধকার নিরোধ করে দেন। গুরুর শ্রেষ্ঠত্ব সেখানে যেখানে তিনি শিষ্যের প্রকৃতি অনুসারে তাকে অভীষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর করিয়ে দিতে পারেন। জাগতিক ক্ষেত্রে দেখা যায় একমাত্র মাই প্রকৃষ্ট রূপে জানেন তাঁর সন্তানদের রুচি ও মানসিকতার পরিচয়। সে কারণে তিনি যার পেটে যেমন সয় তেমনভাবে তাদের আহার্য প্রস্তুত ও পরিবেশন করেন। এতে সন্তানদের যথার্থ স্বাস্থ্য রক্ষা হয়। শ্রীমা সারদা দেবী লৌকিক অর্থে মা না হয়েও অগণিত সন্তানের জননী হয়েছিলেন। তাদের কাছে তিনি ছিলেন সত্যিকারের মা, এমনকি তার চেয়েও বেশি ছিলেন। এই অগণিত সন্তানের একটি অংশের কাছে তিনি আবার ছিলেন গুরু, পারমার্থিক দিশারি। শুধু একটি অংশের কাছে বললে সত্যের অপলাপ হবে। তিনি জগতের সকল মানুষের কাছেই ছিলেন গুরু এবং জননী। সিদ্ধগুরু তাঁর ইচ্ছামতো যে কোনো শিষ্যের সম্মুখে যে কোনো মুহূর্তে মুক্তির দ্বার খুলে দিতে পারেন। মাও পারতেন। শ্রীমা ছিলেন সদ্গুরু। কোটির মধ্যে একটি দুটি সদ্গুরু মেলে, যিনি বা যাঁরা আপন শক্তিতে সকল আশ্রিতকে উদ্ধার করার সামর্থ্য রাখেন। শ্রীমায়ের কণ্ঠে সেই অঙ্গীকার আমরা শুনি। তিনি বলেছিলেন, যাদের তিনি আশ্রয় দিয়েছেন তাদের একজনেরও মুক্তি অবশিষ্ট থাকতে তাঁর ছুটি নেই। তোমরা কি মনে করো, যাদের ভাব নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? আশ্রিতের প্রতি দয়ায় করুণায় তিনি এভাবেই আত্মহারা হয়ে যেতেন। প্রকৃতপক্ষে তখন গুরু দেবী সকল ভাবকে ছাপিয়ে, সকল কিছুকে ছাপিয়ে যে ভাবটি তাঁকে অধিকার করত তা হলো তাঁর মাতৃ